আপনি মনে হয় শুনেছেন ইলেকশন কমিশনের স্পিচ গতকাল রাত্রি 12টার পরে আমরা কেউ আর ভোটার ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছেন উনি, এবারে এসআইআর এ অংশগ্রহণ করতে। আমরা আবার বলছি, প্রকৃত ভোটার বাদ গেলে নিশ্চিতভাবে আইনি সাংবিধানিক পদ্ধতিতে তীব্র গণ আন্দোলন হবে এবং আমরা মানুষকে অনুরোধ করছি, যদি দেখেন কোথাও আপনাকে কেউ বাদ দিচ্ছে, আপনাকে হয়রান করছে, আপনাকে প্ররোচিত করছে, এমন কোনোভাবে রিয়্যাক্ট করবেন না যাতে বিজেপির অপপ্রচার করার হাতিয়ার তৈরি হয়। পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দল পাশে আছে। আপনি যদি জেনুইন ভোটার হন, কারোর ক্ষমতা নেই আপনাকে বাদ দেবে। যদি চরম চক্রান্ত করেও বাদ দিতে চায়, আমরা আইনি লড়াই করিয়ে আপনার নাগরিকত্বের অধিকার আপনার হাতেই থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। ফলে যেটাই হবে, আমরা সাংবিধানিক পদ্ধতিতে নিশ্চিত গণ আন্দোলন হবে, ঘেরাও হবে, মিটিং মিছিল হবে, সবই হবে, কিন্তু আমরা কোনো হিংসাত্মক আন্দোলন কোনো অবস্থাতে তৃণমূল কংগ্রেস অনুমোদন করবে না। আমরা আইনি সাংবিধানিক পথে সর্বোচ্চ জায়গায় গিয়ে গণতান্ত্রিক আন্দোলন হবে এবং আইনি লড়াই হবে। গণতান্ত্রিক আন্দোলন এবং আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে যদি কারুর জেনুইন নাগরিক তাকে বাদ দেওয়ার চেষ্টা হয় বা তাকে হয়রান করার চেষ্টা হয়, তার প্রতিবাদ হবে, কিন্তু কোনো হিংসাত্মক আন্দোলনকে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না।